দর্শক, আমরা অবস্থান করছি এখন যে কলাতুলি কক্সবাজারের যে কলাতুলি চন্দ্রিমা মাঠ রয়েছে, আমরা এখানে অবস্থান করছি। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি একটি বসত বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে আগুন ধরে কিন্তু পুরা যে ঘর একদম পুরো ছাই হয়ে গেছে ইতিমধ্যে আমরা এবং এই বিষয়টা নিয়ে আমরা জানবো এখানে যে বসত বাড়িতে যারা ছিল তাদের কাছ থেকে জানবো। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস টিম কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং ইতিমধ্যে আমরা সেটি লক্ষ্য করছি। আমরা যে যার বাড়ি তার সাথে একটু কথা বলবো, আসলে বিষয়টি একটু জানবো। যার বাড়ি তার সাথে একটু কথা বলে একটু জানবো কি হয়েছিল আসলে বিষয়টা আমরা পুরোপুরি একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে। কি হয়েছিল আসলে আপনার বাড়িতে, কিভাবে আগুন ধরলো? কিভাবে আগুন ধরছে বলো না। আগুন ধরছে, আমি রান্না বান্না করে বাইরে গেছি, বাচ্চা দুটা ফান্না করতে এখানে যাইছি, তারপরে এখানে তারও তো অঞ্চল আমি আসতেছি, তারপরে আগুন ধরে গেছে। এটা কি ইলেকট্রিসিটি হ্যাঁ, শর্ট সার্কিট? রান্না বান্না কারণ আপনারা স্থানীয়, আপনারা এই বিষয়টি এখানে কিভাবে আপনারা জানতে ঠিক আছে, ইলেকট্রিক সমস্যা হতে পারে, ঠিক আমরা জানি না কি মূলত ঘটনা কি হয়েছে। ওনারা যখন চিল্লাপাল্লা করছে তারপর আমরা আসছি, আসার পর আগুন নেভানোর চেষ্টা করছি সবাই। তার প্রথমে ইলেকট্রিক তার ইয়া করে দিছি, তারপর আগুন নেভানোর চেষ্টা করছি, অনেক পানি উনি দিছি, ট্রেন ভেঙে ফেলছি, শেষে আগুন নিভছে। পরিস্থিতি কিরকম ছিল তখন? অনেক ভয়াবহ, অনেক প্রচুর আগুন ছিল। আচ্ছা, আপনারা কিছু কিরকম ক্ষয়ক্ষতি হতে পারে, কি কি ছিল? বা কিছু নাই, সবগুলো আছে, পুরো 30টা মুরগি আসছিল, তো কিছু আসছিল সব। স্বামী কি করে? আমার স্বামী ডেলি হাত করে। দিনমজুর? হ্যাঁ, তো আপনার ছেলে সন্তানরা দুইটা হ্যাঁ, দুইটা তাদের যে বই থেকে শুরু করে সবগুলা সব ফুরে গেছে, কিছু না লাগবে, গার পোশাক গুলো নিয়ে আপনারা তো এই বিষয়টা কিভাবে দেখেছেন আসলে? না, আসলে আমরা এই জানতে পারছি যখন আগুন ধরে গেছে। আমরা প্রথমে চিল্লাপাল্লা করতেছে, বাসায় ছিলাম, শুনি নাই। পরে আমাকে আমার খালামুনি কল দিছে, আমি বলতেছে বাইরের বাসায় ধরছে। আমি তো দূরে চলে আসছি, দেখতেছি এখানে বাইরের বাসায় তো না, আসলে আমার আন্টির বাসায় ধরছে। পুরো বাসায় তখন আগুন ধরে গেছে। এখানে যে যেভাবে পাতেছে, এদিক থেকে পানি দিছে, এদিক থেকে পানি দিছে, যে সেইভাবে মানে কিচ্ছু নাই, ওনার সবকিছু শেষ। এখানে সবগুলো পুরো বের। আমি পান কাটে আসি দোকানে, এখানে পান নিয়ে দেখি এখানে পাহাড় হইয়া, এখানে এরকম পাহাড় কেন হয়েছে দূরে দূরে। যখন উঠে দেখি ওর জামাইরে খালি বালু খেরপুর ওটা মারে, ওর স্বামী আমার ননদ। হ্যাঁ, তা আমি আমার নননের বাচ্চার থেকে হুসা তোমার আম্মু কই, মামি আম্মা লান্দের আমি শিক্ষার আসি দেখি এখানে ভিতরে জ্বলছে দিন অনেক বাপের। এখন কি এটাকে উনি বলছে এটা বিদ্যুৎ ভিতরে আমি অনিরে ডাকি শুধু আমার ননন পুরা গেছে বলি মনে। হ্যাঁ, উনি দেখি ওখান থেকে আসে গুজরা দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। আসলে বিষয়টি আমরা একটু খোলাসাভাবে জানার চেষ্টা করছি। ইতিমধ্যে আসলে যে বসত বাড়িতে ছিল সেই বসত বাড়িতে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিস টিম চলে এসেছে ঘটনাস্থলে এবং আসার পরে বিষয়টি তারা এখানে আমরা যেটি তথ্য পেয়েছি আসলে যে যোগাযোগ করার ক্ষেত্রে গিয়ে একটু যে তারা যোগাযোগ করেছে এখানকার বিভিন্ন প্রতিবেশীরা ফায়ার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করার হয়তো দেরিতে যোগাযোগ করার কারণে হয়তো তারা আসতে একটু দেরি হইলেও কিন্তু আগুন নিভাতে সক্ষম হয়েছেন এখানকার যারা স্থানীয়রা রয়েছেন। তারা যেভাবে পারে এই আগুনটি নিভিয়েছে এবং ঘটনাস্থলে আসার পরে আসলে এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, প্রায় যে বসত বাড়িতে যেই মালামাল সহ যেই বিষয়গুলো ছিল সব কিছু পুরো ছাই হয়ে গেছে। এবং আমরা যেটি জানতে পারলাম যে দুটি বাচ্চা রয়েছে, বাচ্চারা যে স্কুলে পড়ে, স্কুলের যে বই খাতা সহ সব কিছু আসলে পুরো ছাই হয়ে গেছে। আমরা যে ফায়ার সার্ভিস টিমের যিনি সিনিয়র রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলবো। আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনি আসার পরে ঘটনাটা কীরকম দেখলেন? আচ্ছা, আমি যখন মেসেজ পাই, আমি আসলে এখানে স্থানীয় কারো মাধ্যমে আমরা সংবাদ পাই নাই। আমরা পেয়েছি হচ্ছে রাস্তায় একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে কল দেন যে সামনে একটা পাহাড়ের মধ্যে আগুন জ্বলছে, হয়তো এখানে আগুন লাগছে, আপনারা আসেন। আমরা তৎক্ষণাৎ ওনার কথা শুনেই বের হয়ে গেছি এবং বের হওয়ার পরে এসে স্থানে পৌঁছে দেখি এখানে একটা কাঁচা ঘর ছিল, টিন শেড এবং টিনের বেড়া দেওয়া, ওইটা সম্পূর্ণ পুড়ে গেছে এবং স্থানীয় লোকজন এসে
কিছুটা সহায়তা করে আগুনটা নির্বাপন করে। আমরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখছি যে আসলে পুরোটাই হ্যাঁ, প্রত্যক্ষদর্শী কুলসুমা বেগম আমাদেরকে জানিয়েছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতটা হয়েছে এবং হঠাৎ করে বিদ্যুৎ আসার পরে আগুনটা শর্ট সার্কিটের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন লেগে যায় এবং উনি নিজেই সেফ হয়ে বের হয়ে চলে আসেন, কিন্তু ঘরটা বাঁচানো সম্ভব হয়নি এবং স্থানীয় লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হয়। আমরাও তাদেরকে সহায়তা করছি। এই হচ্ছে আমরা আসলে ইতিমধ্যে আসলে আমরা ফায়ার সার্ভিস টিমের সাথে কথা বললাম, আসলে আরেকটু বিস্তারিত জানতে পারলাম। আসলে যে স্থানীয় এক প্রতিবেশী অর্থাৎ তাদেরকে সাথে যোগাযোগ করার পর তারা ঘটনাস্থলে আসার পরে ইতিমধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সেই বিষয়টি জানিয়েছেন যে এই যে পরিবার এখানে বসবাস করতো তারা এবং যে বাচ্চাদের লেখাপড়ার বইসহ বলতে গেলে এখানে বিন্দু পরিমাণ কিছু নয়, সব কিছু পুরো ছাই হয়ে গেছে। এবং আমরা প্রত্যক্ষদর্শী আরও কয়েকজনের সাথে কথা বলবো যারা আসলে আগুন নিবানোর কাজে ছিল, স্থানীয় যারা প্রতিবেশী ছিল, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা স্থানীয় যারা আসলে এই আগুন নিবানোর কাজে ছিল আমরা তাদের সাথে কথা বলবো। এই যে আসলে আপনারা তো আগুন নিবানোর কাজে আপনারা ছিলেন, স্থানীয় প্রতিবেশী, বিষয়টা কীরকম দেখলেন? বলতে গেলে হঠাৎ করে দেখতেছি এখানে আগুন ধরছে, আমরা সবাই আসছি। পার্শ্ববর্তী মানুষ যদি না থাকতো, তো বয়ে যে পাশে একটা বাড়ি ছিল ওইখানে আগুন দিতে পারতো আপনার। আর এইভাবে আগুন তাপ ছিল, আমাদের হচ্ছে যে যারা মানুষ ছিল তারা সহ্য করতে পারে না, কিন্তু ফার্স্ট টাইম। তারপর আমি পানি দেওয়ার পর আমরা কিন্তু সক্ষম হয়েছি যে আগুন জি জি না আমাদের কারোর সাথে যোগাযোগ করে আমার মনে ছিল না। এখানে তখন ছিল মহিলারা, আমরা সবাই আসছি পরে, ওনারা তো পারে নাই, ওনারা ডাক দিতে দিতে ঘরের মধ্যে পুরো আগুন জ্বলে গেছে। তখন ফায়ার সার্ভিসে জানানোর মতো পরিস্থিতি ছিল না। আমরা যেভাবে পারি, ভাইয়ারা যেভাবে পারে, আমরা যেভাবে পারি এভাবে আগুনটা নিভানোর চেষ্টা করছি। তখন কিন্তু আসলে যদি আগুনটা কম ধরতো তাহলে আমরা যত সম্ভব ফায়ার সার্ভিসে কল করে আনতাম। এখন যখন ধরে গেছে তখন তো আমরা ভাই নিভানো ছাড়া আর কোনো উপায় নাই। হচ্ছে যে বাবা আগুনের তাপ ছিল, মানে সব জায়গায় কিন্তু একসাথে ধরে ফেলছে আপনার, একসাথে কিন্তু 3টা সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার ছিল একসাথে, কিন্তু আমরা বই করছি শুধু গ্যাস সিলিন্ডারকে। মানে যেমন বিস্ফোরণ হলে সমস্যা হয়, পার্শ্ববর্তী এলাকা আছে, ঘর বাড়ি আছে, যেন সমস্যা না হয় আমরা মানে চেষ্টা করছি। ফায়ার সার্ভিস পরে এসে আমাদের এতটুকু কাজ, আর কোনো কাজ নেই আমাদের। সবকিছু বলতে গেলে আর কিছু বলতে গেলে উনি খুব অসহায় একটা মানুষ, দিনমজুর কাজ করে খায়, দিনে খায়, দিনে এনে দিনে খায়। যারা সহ্য করতে চান তারা একটু সহ্য করলে ভালো হবে। তার কিছু নাই, একদম নিঃস্ব হয়ে গেছে। এখন পরনে কাপড় যেটা আছে, তার বাচ্চার 2-3টা বাচ্চা আছে, ওর কিছু নাই এই মুহূর্তে বলতে গেলে। আমরা ছিল যে ফুঁসের বাড়ি, তো যেমন টিন, কাঠ আর কাপড়, যখন আগুন ধরে গেছে তখন এমনভাবে এখানে ইট বা দেওয়াল ছিল না, হুট করে যে বাঁশ এবং গাছ আর কাপড়ের মধ্যে এমনভাবে আগুন ধরে গেছে, পাড়া প্রতিবেশী মানুষ এগিয়ে আসার মতো, ওই যে পাশে এসে ওর ঘরে ঢুকে যে কিছু বের করবে সেই সময়টা পায় না। তো যেদিকে দাঁড়াইছে পাশ থেকে দাঁড়িয়ে পানি মারছে, আর ওই যে ঘরের মালিক সেও বাইরে ছিল, কাজে ছিল। ওই মহিলারা যারা ছিল তারা ওই তাদের বুদ্ধিতে কুলাইতে পারে না কেমনি সহযোগিতা করা, তারপর তারা চিল্লাইছে, আশেপাশের লোক এসে এটা সামলাইছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থানীয় যারা প্রতিবেশী রয়েছেন, আসলে আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি, আসলে এখানে শুধু আসলে যেই এই দিনমজুরের বাসা, এটি একটি দিনমজুরের বাসা, যেই দিনে কাজ করে সংসার চালাতো। এবং এই বিষয়টি নিয়ে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন এখন একটি পরনের কাপড় ছাড়া তাদের কোনো কিছুই কিন্তু নেই বলতে গেলে, কারণ সবগুলো পুরো ছাই হয়ে গেছে। এবং তার পাশাপাশি যে যারা রয়েছেন পার্শ্ববর্তী যারা রয়েছেন সবার কাছে সহযোগিতা চাই। এবং আমরা বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আমরা যে যার বাড়ি আমরা তার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এখানে যে বাসার যে যাবতীয় কাজ শেষ করে তিনি যে ছেলেদেরকে যেখানে প্রাইভেট পড়াতে নিয়ে যায় সেখানে গিয়ে তাদেরকে আনতে যায়, হঠাৎ করে যে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে পুরা বাসায় আগুন ধরে যায়। এবং
আগুন দেখে স্থানীয় যারা প্রতিবেশী রয়েছে তারা এখানে চেষ্টা করে আগুন নিবানোর কাজের চেষ্টা করে। এই চেষ্টা করার পরেই কিন্তু তারা যে হঠাৎ করে ভয়াবহ আগুন ধরাতে তারা হয়তো ফায়ার সার্ভিসের সাথে 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 যোগাযোগ করতে পারেনি, হয়তো অনেকে জানতে পেরে ওই পরিস্থিতি ছিল না বলে যোগাযোগ করতে পারেনি। পরবর্তীতে তারা অন্য কোনো ভাবে তারা তথ্যটি পায় যে রাস্তার মধ্যে একজনে ফোন করা হয়, ফোন করে ইমার্জেন্সি ফায়ার সার্ভিস টিমকে ফোন করে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে আসার পরে চেষ্টা করে তারাও আগুনটি নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আগুন এর আগেই নিবানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতা আগুনটি নিভে গেছে এবং এখানে কোনো কিছু উদ্ধার করা যায় কিনা সেটি চেষ্টা করেছিল ফায়ার সার্ভিস টিম। এবং যার বাড়ি সে অনেকটা খুবই দরিদ্র বলে এমনটা জানতে পেরেছি এবং তার যেই সহধর্মিণী রয়েছেন, সহধর্মিণী যে পরনের কাপড় এবং শিশুদের যেই গায়ের কাপড় ছাড়া আর কিছু নেই। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছেলে মেয়েদের কাপড় সহ পড়ালেখার বই সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আসলে এরকম মর্মান্তিক ঘটনা হঠাৎ করে হয়ে যাওয়াতে অনেকে বুঝতে পারেনি এবং এই বিষয়টা নিয়ে অনেকে দর্শক দেখতে পাচ্ছেন যে পরনের কাপড় সবগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার যে কলাতুলি চন্দ্রিমার মাঠ রয়েছে, তো চন্দ্রিমা মাঠের একটি পাহাড়ে একটি বসত বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরে এবং আগুন ধরাতে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ইতিমধ্যে তারা চেষ্টা করছেন আসলে দেখতেই পাচ্ছেন পুরো বাড়ি আসলে কিভাবে শর্ট সার্কিটের কারণে একটি পরিবারের দরিদ্র পরিবারের পুরো বাড়ি পুরো ছাই হয়ে গেছে। ইতিমধ্যে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তার পাশাপাশি আমরা এখানে প্রতিবেশীর সাথে কথা বললাম। প্রতিবেশীরা বলছেন আসলে যে তারা যেই পরিবার এখানে অবস্থান করেছে তারা অবস্থান করার পরে ছেলে মেয়েকে আনতে যেখানে পড়াতে দেয় সেখান থেকে আনতে যাওয়াতে হঠাৎ করে এখানে বিদ্যুৎ শর্ট সার্কিটে ভয়াবহভাবে রূপ নেয়, যার কারণে এখানে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে আগুনটি ধরে বলে এমনটা বলেছেন। এবং পাশাপাশি যে প্রতিবেশী রয়েছে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, কিন্তু বাড়ির কোনো কিছু উদ্ধার করতে পারেনি, অর্থাৎ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে বলছেন এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা। দর্শক ইতিমধ্যে আসলে এই হত দরিদ্র পরিবারকে সহযোগিতা করার জন্য স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা বলছেন যে তাদেরকে যদি কোনোভাবে সহযোগিতা করা যায় সেটি। হচ্ছে খুবই দরিদ্র মানুষ, আমরা চাই আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান আমরা চাই উনি যেন একটু আপনাদের সহায়তা পায়, কারণ উনি দিন মজুরি মানুষ, উনি খুবই কষ্ট করে চলে, আমাদের প্রতিবেশী মানুষ। আমরা চাই উনি এখনো বেহুশ, উনি এখনো বাড়ির মালিক যিনি উনি এখনো ওনার ভাইয়ের বাড়িতে বেহুশ আছে, উনি এখনো উঠে নাই। এই জন্য আমরা চাই উনি একটু সহায়তা পাক আপনাদের কাছ থেকে। ফ্যামিলিতে আপনার 2টা মেয়ে আছে, একটা ছোট 2টা ছেলে, একটা মায়া আছে, দুইটা ছেলে, উনি ওনার হাজব্যান্ড আর মহিলা, ওনারা ফ্যামিলিতে 4 জন লোক ধরতে গেলে। এখানে তো কিছু নাই, আপনার সবকিছু তো পুরো ছাই হয়ে গেছে, ওনার বাড়িতে যা ছিল সবকিছু পুরো ছাই হয়ে গেছে অলরেডি। মুরগ ছিল ওনার কাছে, উনি খুবই শখী একজন মানুষ, উনি মুরগি তারপর পশু পাখি এগুলা খুব যত্ন করে রাখতো, কবুতর সহ। হ্যাঁ সবগুলো এখানে আপনার কিছু নাই, সবগুলো পুরো ছাই হয়ে গেছে। অর্থাৎ আমরা আরেকটি তথ্য যেটি পেয়েছি এখানে যে সংসার চালানোর ক্ষেত্রে তারা এখানে যে মুরগি পালন করতো, অর্থাৎ মুরগি পালন করে আমরা যেটি জানতে পেরেছি 10 থেকে 12টা মুরগি ছিল, যেগুলো আসলে দুঃখিত 30টা মুরগি তারা লালন পালন করতো, অর্থাৎ ওই দিক দিয়ে কিছুটা তারা আয় করার চেষ্টা করতো। কিন্তু এখন সেই মুরগি সহ সব কিছু পুরো ছাই হয়ে গেছে এবং এর কারণে এখন তাদের এখন যে রাতে খাবার কোথায় খাবে বা তারা কিভাবে থাকবে সেটির কোনো নিশ্চয়তা নেই এবং পরনের কাপড় ছাড়া আর কিছু নেই বলে এমনটা বলছেন স্থানীয়রা। এবং পাশে দাঁড়ানোর জন্য
অনেককে পাশে দাঁড়ানোর জন্য বলছেন, স্থানীয় যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন। দর্শক, আমরা কিছুক্ষণ আগে আমরা যে খবরটি পেয়েছি আবারও যদি আপনাদেরকে জানাতে চাই, কক্সবাজারের যে কলাতলি রয়েছে, কলাতলির যে চন্দ্রিমার মাঠ, একটি পাহাড়ে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে একটি বসত বাড়ি পুরো ছাই হয়ে যায়। এই তথ্যটি পেয়ে আমরা ঘটনাস্থলে আসার পর আমরা যে বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও বাড়ির কোনো কিছুই উদ্ধার করতে পারেনি, অর্থাৎ সবগুলো পুরো ছাই হয়ে গেছে। এবং আমরা তার ফ্যামিলির কথা, যেটি পরিবারের কথা যেটি জানতে পেরেছি, তাদের 2টি সন্তান রয়েছে এবং তারা স্বামী স্ত্রী একসাথে থাকেন। এই বিষয়টা নিয়ে এখন তারা দিনমজুর, বলতে গেলে তার স্বামী দিনমজুর, এই দিনমজুর আসলে দিনে এনে দিনে খায় এমনটা জীবন পার করে, এবং তারা কোনোভাবে সংসারটাকে চালানোর জন্য কিছুটা যে মুরগি সহ বিভিন্ন যে মুরগি পালন করে এবং কবুতরও পালন করে তারা সংসার চালানোর জন্য চেষ্টা করেন। এবং ইতিপূর্বে সব কিছু পুরো ছাই হয়ে গেছে এবং 30টা মুরগি সহ সব কিছু পুরো ছাই হয়ে গেছে বলে আমরা সেটি জানতে পারি। দর্শক, সরাসরি দেখাচ্ছিলাম কক্সবাজারে যে কলাতলি চন্দ্রিমা মাঠ রয়েছে সেখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম রায়হানকে সাথে নিয়ে। সালাউদ্দিন, CCN, কক্সবাজার।